আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব রসায়ন নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই চ্যাপ্টারটি। আজকে এই চ্যাপ্টারের 6তম ক্লাস। আজকের টপিক আপেক্ষিক পারমাণবিক ভর ও আণবিক ভর নির্ণয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। এতে করে যখন চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে সবার আগে তুমি পেয়ে যাবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে কোনো একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয়। টোটাল 2টা কেস আছে এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার। এক নম্বরটা হচ্ছে যে যখন কোনো একটি পরমাণুর ভর দেওয়া থাকবে সেই পরমাণুর ভর থেকে কিভাবে আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব সেইটা। আরেকটি হচ্ছে যদি কখনো কোনো একটি মৌলের একাধিক আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে সেই আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কি করে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয় সেটা দেখব। শুরুতেই আমরা দেখব কেস নাম্বার 1 যে মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়। এক্ষেত্রে একটি সূত্র আছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের, সেটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তোমার যদি কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে সেই পরমাণুর ভরটাকে যদি আমরা 1.66 ইন্টু 10^24 গ্রাম দ্বারা ভাগ করে দিই তাহলেই তার আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। আর 1.66 ইন্টু 10^24 গ্রাম সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তাহলে চলো ম্যাথ দেখা যাক। তাহলে আমরা এখানে একটা ম্যাথ নিয়ে এসেছি যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে 3.66 ইন্টু 10^23 গ্রাম। এখন এই ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত সেটা বের করতে বলছে। তো আমরা কি জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর। তাহলে এখানে ফ্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া আছে সেটা হচ্ছে 3.66 ইন্টু 10^23 গ্রাম। এই একটি পরমাণুর ভরে আমরা কি করি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দ্বারা আমরা কি করি ভাগ করি। তাহলে সেটা কত 1.66 ইন্টু 10^24 গ্রাম। তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এই ভাগফলটা আসে 22.04। তাহলে এই ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 22.04। আরেকটি ম্যাথ দেখা যাক। এখানে আমরা আরেকটি ম্যাথ নিয়ে এসেছি যেখানে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 ইন্টু 10^23 গ্রাম। এখন এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত দেওয়া আছে সেটা হচ্ছে 4.482 ইন্টু 10^23 গ্রাম। এর কি করতে হয় কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করতে হয়। তাহলে তার পরিমাণ কত জানি 1.66 ইন্টু 10^24 গ্রাম। তাহলে এটার ভাগ করলে ভাগফল আসে 27 গ্রাম। তাহলে এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হচ্ছে 27 গ্রাম। এখন আমরা কেস নাম্বার 2 দেখব যে কোনো একটি মৌলের যদি একাধিক আইসোটোপের শতকরা হার দেওয়া থাকে সেই শতকরা হার থেকে কিভাবে আমরা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। প্রকৃতিতে যত মৌল আছে বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ পাওয়া যায়। এই আইসোটোপ হচ্ছে কোনোটা কম পাওয়া যায় কোনোটা বেশি পাওয়া যায়, তার মানে এটা কি একটা শতকরা পরিমাণ আছে। যদি শতকরা পরিমাণগুলো দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করে নিয়ে আসতে পারি। সেই জন্য এই যে একটি মৌলের যতগুলো আইসোটোপ আছে প্রতিটি মৌলের যে আইসোটোপগুলো এই আইসোটোপের প্রতিটি আইসোটোপের ভর সংখ্যাকে তার প্রকৃতিতে প্রাপ্ত যে শতকরা পরিমাণ তাকে কি করতে হবে গুণ করতে হবে। প্রতিটার ক্ষেত্রে এভাবে আলাদা আলাদা গুণ করে সবগুলাকে যোগ করতে হবে, দেন সেই যোগফলটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলেই আমরা এই আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব।
যেমন এখানে দেখো এই একটি মৌল ধরছে, এই মৌলের দুইটা আইসোটোপ আছে। তাহলে প্রথম যে আইসোটোপ, সেই আইসোটোপের ভর যদি পি হয় এবং এই পি এর শতকরা পরিমাণ যদি হয় এম, আর অপর একটি আইসোটোপের ভর যদি হয় কিউ এবং এই কিউ আইসোটোপে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ যদি হয় এন, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হবে পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইড বাই 100। তাহলে দেখো পি কি, পি হচ্ছে একটি আইসোটোপের ভর এবং এম হচ্ছে ওই আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। তাহলে তাদের কি করতে হবে, গুণ করতে হবে। একইভাবে কিউ হচ্ছে একটি আইসোটোপের ভর এবং তাকে কি করছি, তার প্রকৃতিতে প্রাপ্ত করা পরিমাণ দিয়ে গুণ করছি, দেন দুটারে আমরা কি করছি, যোগ করছি, অ্যান্ড ফাইনালি 100 দ্বারা ভাগ করছি। তাহলেই এই শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে গেছি। তাহলে চলো একটা ম্যাথ দেখা যাক। এখানে দেখো হচ্ছে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, ক্লোরিন 35 আর ক্লোরিন 37। অর্থাৎ ক্লোরিনের দুইটা আইসোটোপ পাওয়া যায়, একটার ভর হচ্ছে 35 আর একটার ভর হচ্ছে 37। এখন এই 35 ভর বিশিষ্ট যে আইসোটোপটা, সেটা শতকরা পরিমাণ হচ্ছে 75% পাওয়া যায়, আর 37 যে ভর বিশিষ্ট যে হচ্ছে আইসোটোপটা, সেটি পাওয়া যায় 25%। তাহলে তার গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কত হবে, যে 35 যেটা সেটা পাওয়া যায় 75%, তাদের গুণ করছি, হ্যাঁ, এবং যেটা 37 আছে সেটা পাওয়া যায় 25%, তাদের গুণ করছি, গুণ করে দেন দুইটাকে যোগ করা হয়েছে, দেন 100 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে আসছে 35.5। তাহলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5 বা 35.5। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কোনো একটি মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করি। তাহলে এখন আমরা দেখব যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি দেওয়া থাকে, সেখান থেকে মৌলের আইসোটোপের যে শতকরা পরিমাণ সেটা কিভাবে বের করব। এখানে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে যে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে যার ভর হচ্ছে 63 এবং 65। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5 এবং আইসোটোপের শতকরা পরিমাণগুলো বের করতে বলছে। তাহলে আমাদের দুইটা আইসোটোপ, একটি হচ্ছে কপার 63, তাহলে ধরলাম সেটা হচ্ছে আমরা প্রকৃতিতে পাবো এক্স পরিমাণ, আর আরেকটি হচ্ছে কপার 65, তাহলে এইটা ধরলাম যে এটা হচ্ছে কত হবে, তাহলে 100 মাইনাস এক্স। কারণ কি, কারণ শতকরা যে টোটাল পরিমাণ সেটা কত হয় 100%। তাহলে কপার 63 ধরছি x%, তাহলে কপার 65 কত হবে, 100 থেকে বাদ দিলে যা হবে সেটাই, সেই জন্য লিখছি 100 মাইনাস এক্স। এখন আমরা কি জানি যে আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্র, তা আপেক্ষিক পারমাণবিক ভর এখানে কত দেওয়া আছে, 63.5। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি হয়, মৌলদ্বয়ের আইসোটোপের শতকরার পরিমাণ ইন্টু তার ভর। হ্যাঁ, তাহলে এখানে 63 যেটা ছিল তার সাথে তার শতকরা পরিমাণ যেটা এক্স, সেটা গুণ করলাম, প্লাস আরেকটা ছিল কত 65, তার সাথে গুণ করলাম তার শতকরা পরিমাণ যেটা সেটা ডিভাইডেড বাই 100। এখন আমরা যদি আর গুণ করি সেক্ষেত্রে আসবে 63x প্লাস 65 ইন্টু 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 6350। তাহলে এখন যদি আমরা ভেতরে গুণ করে দিই তাহলে আসবে 63x প্লাস 6500 মাইনাস 65x ইজ ইকুয়াল টু 6350। এক্সগুলারে আমরা এক পাশে রাখবো আর মানগুলাকে আরেক পাশে নিয়ে যাব। তাহলে হবে 63x মাইনাস 65x ইজ ইকুয়াল টু 6350 মাইনাস 6500। তাহলে এখানে আসে মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 150। তো উভয় পাশ থেকে মাইনাস চলে যায়, থাকে 2x ইজ ইকুয়াল টু 150। অতএব x ইকুয়াল টু 75। তাহলে কপার 63 যেটা, সেটার শতকরা পরিমাণ ধরছিলাম x%,
তাহলে এই কপার 63 যেটা সেটা প্রকৃতিতে পাওয়া যায় 75%। তাহলে কপার 65 যেটা সেটা কত পাওয়া যাবে? সেটা হবে 100 মাইনাস এক্স, 100 মাইনাস 75 ইজ ইকুয়াল টু 25। এখন আমরা দেখব আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভরটা আমরা বের করব। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যৌগ। তো যৌগের আণবিক ভর বের করার সময় কি করতে হয়? যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর শুধু যোগ করতে হয়। তাহলে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12। কয়টা আছে? এখানে একটা আছে, এই জন্য গুণ 1, প্লাস অক্সিজেনের 16, দুইটা আছে এই জন্য 2 দ্বারা গুণ, ইকুয়াল টু 44 গ্রাম। তাহলে আপেক্ষিক আণবিক ভরটা কি? যে যৌগের মধ্যে যে মৌলগুলো থাকবে তাদের পারমাণবিক ভর ইনটু ওই যৌগে ওই মৌল যতগুলো আছে তত দিয়ে গুণ করতে হবে, দেন সবগুলোকে যোগ করতে হবে, তাহলে আমরা আপেক্ষিক আণবিক ভর পেয়ে যাব। আরেকটা যদি দেখি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে H2SO4, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, দুইটা আছে এই জন্য 2 দ্বারা গুণ, প্লাস সালফারের পারমাণবিক ভর 32, একটা আছে এই জন্য 1 দ্বারা গুণ। অক্সিজেনের পারমাণবিক ভর 16, চারটা আছে তাই 4 দ্বারা গুণ। তাহলে এটা হবে 2 প্লাস 32 প্লাস 64 ইজ ইকুয়াল টু 98 গ্রাম। আর এই যে পারমাণবিক ভরগুলো এগুলো হচ্ছে চতুর্থ অধ্যায়ে আছে, গেলে তোমরা দেখতে পারবা, এগুলো শিখতে হবে, মুখস্থ করতে হয়। এবার আমরা কিছু আইসোটোপের ব্যবহার দেখব। তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম-99 দিয়ে শরীরের ভিতরে ক্ষতস্থানের ছবি তোলা হয়। তাহলে ডক্টররা কি করে? যে রোগীদের যে দেহের ভিতরে যখন ক্ষত তৈরি হয় সেটা কিভাবে দেখতে পায়? এই টেকনিশিয়াম-99 তেজস্ক্রিয় আইসোটোপটা ইনজেকশনের মাধ্যমে আমার বডিতে পুশ করা হয়, দেন এটা হচ্ছে ওই ক্ষতস্থানে পৌঁছালে দেন ডক্টররা কি করে? ছবি তুললে ওই ক্ষতস্থানের ছবিটা দেখা যায়। সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে এখানে থাইরয়েড ক্যান্সারের জন্য নিরাময়ের জন্য যে আইসোটোপ ব্যবহার করা ছিল সেটা হচ্ছে আয়োডিন 131। টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ কোবাল্ট-60 ব্যবহার করা হয় এবং তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি, এই যে কোবাল্ট-60, এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি বের হয় যে ক্যান্সার কোষকে ধ্বংস করে। রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32-এর ফসফেট ব্যবহার করা হয়। এগুলো অনেক সময় এমসিকিউতে দিয়ে দেখে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন।